ভগবান যখন গোষ্ঠ গোচারণ থেকে ঘরে ফিরেছে, মা যশোদা ছুটে গিয়ে তার ছোট্ট গোপালকে কোলে তুলে নিয়েছে। আর কোলে তুলে নিয়ে কি করছে? আদর করছে, বদনে চুম্বন করছে, ভালোবাসছে। নবনীর ভাণ্ড থেকে নবনী তুলছে, গোপালকে নবনীর সেবা দিচ্ছে। ও মায়েরা, নবনীর সেবা করতে করতে নবনীলুব্ধ গোপাল মায়ের কোল থেকে বলছে, ও মা, মা কত রাত হয়ে গেল, তুমি শুধু আমাকে আদর করছো, ভালোবাসছো। ও মা, একটা কাজ করো না, আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে? মা যশোদা বলছে, এই গোপাল, তোর খুব ঘুম পেয়েছে? বলে, ও মা, কত রাত হয়ে গেল। আচ্ছা, তুমি তো জানো এই জগতে যে মায়েদের কোলে ছোট সন্তান আছে, দেখবি প্রত্যেকের ঘরে একটা করে দোলনা থাকে। মায়েরা কি করে? দোলনার উপরে সুন্দর করে বিছানা করে দিয়ে দোলনাটা নাড়া দেয়, গুনগুন করে গান করে সেই ছেলেটাকে শয়ন করিয়ে ঘুম পাড়ানো গান করে। ও মায়েরা, দেখবেন এই জগতে যারা মা হয়েছে, মায়ের কণ্ঠে সুর থাকুক আর নাই বা থাকুক, বলুন তো মা, মা হলে গান শিখতে হয় না? কণ্ঠে সুর থাকুক আর নাই বা থাকুক, মা হলে গান শিখতে হয়। মা যশোদা বলছে, বেশ, তুই যখন ঘুমাবি বলছিস, তাহলে আমি সুন্দর করে বিছানাটা করে নি, আর বিছানাটা করে নিয়ে তোকে ঘুম পাড়িয়ে দেবো। সুন্দর করে বিছানা করে দোলনার উপরে গোপালকে শয়ন করিয়ে মা যশোদা আজকে গুনগুন করে আজকে গান করছে, আর গোপালকে কোলে তুলে নিয়েছে। আর কি বলছে? আয় ঘুম, আয় ঘুমাই ঘুমাই, আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুমাই। গোপাল, আয় ঘুম, আয় ঘুমাই ঘুমাই, আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুমাই, আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুমাই, আয় ঘুম, আয় ঘুমাই ঘুমাই, আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুমাই, আয় ঘুম, আয় ঘুমাই, আয় ঘুম, আয় ঘুমাই ঘুমাই। আয়া চাঁদ মামা টিভি দিয়ে যা, আর সোনা গোপালের চোখে ঘুম দিয়ে যা। আয়া 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 চাঁদে বাবা টিপি দিয়ে যা, আমার সোনা গোপালের চোখে ঘুম দিয়ে যা। আয়া চাঁদ মামা টিভি দিয়ে যা, আমার সোনা মানিকের চোখে ঘুম দিয়ে যা। আয়া 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 চাঁদে বাবা টিপে দে যা, আমার সোনা বাড়িকের চোখে ঘুম দিয়ে যা। আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই, আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই, আই ঘুম, আই ঘুমাই ঘুমাই। আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুম। আমাকে ঘুমালো গো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গোপালকে গান করাতে করাতে, গান শোনাতে শোনাতে মা যশোদা নিজেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু যাকে ঘুম পাড়াচ্ছে সে কিন্তু এখনো ঘুমায়নি। বালিশে বদন দিয়ে চিত্ত, চিত্ত মানে মন, বালিশে বদন দিয়ে মন চঞ্চল করে ভাবছে, আজ আমার এমন কি হলো, এত রাত হয়ে গেল, আমার চোখে কেন ঘুম আসে না। এই কথা ভাবতে ভাবতে ভগবান দোলনার উপর দিয়ে নিচে নেমে দাঁড়ালো। মা দোলনার উপর দিয়ে নিচে নেমে দাঁড়িয়ে শয়নকক্ষে ছিল একটা জানালা, ভগবান জানালাটা ধরলেন, আর জানালাটা ধরে
জানালাটা ধরে কি করলেন মাইনা? ভালো করে আমার দিকে তাকান। কোথায় তাকালো মা? প্যান্ডেলে। প্যান্ডেলে? কোথায়? বাহ, নীল আকাশে। আর যেই নীল আকাশে তাকিয়েছে দেখছেন নীল আকাশে চাঁদ উঠেছে। আমার পূর্ণ আকাশে পূর্ণ চাঁদ উঠেছে, একেবারে সুন্দর চাঁদ। এবার চাঁদের সঙ্গে মিলন হলো। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, চাঁদের সঙ্গে কার মিলন হলো মা? চাঁদের সঙ্গে চাঁদের মিলন হলো। আকাশের চাঁদ আর ঘরের ভিতরে যিনি আছেন তিনি গোবিন্দ চাঁদ। চাঁদের সঙ্গে চাঁদের মিলন হলো। আকাশের চাঁদ বললেন গোবিন্দ চাঁদ, কত রাত হয়ে গেল, তুমি এখনো শয়ন কক্ষে দাঁড়িয়ে আছো, তুমি কি ভুলে গেলে বৃন্দাবনে ব্রজগোপীদের দেওয়া সেই পূর্ব প্রতিশ্রুতির কথা? মায়েরা ভালো করে শুনবেন। বৃন্দাবনে ব্রজগোপীরা 1 মাস কাল ধরে একটা ব্রত করেছিলেন, যে ব্রতটার নাম হচ্ছে মা কাত্যায়নী ব্রত। কোন মাস? দামোদর মাস। দামোদর মাস মানে কার্তিক মাস। এই কার্তিক মাসে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন নয়, 1 মাস কাল ধরে যমুনার তীরে বালুকা রাশি দ্বারা কাত্যায়নী মূর্তি অঙ্কন করে, গলে পিতবাস দিয়ে হাত দুটো জড়ো করে, নয়ন দুটো মুদ্রিত করে সকল ব্রজগোপীরা মাকে স্মরণ করেছিল আর বলেছিল, মা সবাই তোমাকে বলে তুমি নাকি কৃপাময়ী, তুমি নাকি করুণাময়ী। সত্যি যদি তুমি কৃপাময়ী হও, সত্যি যদি তুমি করুণাময়ী হও, আজ তুমি আমাদের লীলার সহকারিণী হয়ে তুমি আমাদের মনের বাসনা পূর্ণ করো মা, মনের বাসনা পূর্ণ করো, একবার দেখা দাও, একবার দেখা দাও। এই ব্রজগোপীদের ব্রত এতটাই নিষ্ঠা ছিল, এতটাই ভক্তি ছিল, এতটাই প্রেম ছিল, মা কাত্যায়নী ব্রজগোপীদের এই কাত্যায়নী ব্রত সন্তুষ্ট হয়ে গেল। সন্তুষ্ট হয়ে তৎক্ষণাৎ দৈববাণী করলো। দৈববাণী করে বললেন, হে ব্রজগোপী, 1 মাস কাল ধরে তোমরা যে ব্রত উদযাপন করলে, এই ব্রতে আমি বড় সন্তুষ্ট হয়েছে। আর এই ব্রত সন্তুষ্ট হয়ে আমি তোমাদের একটি করে বর দিতে চাই। বলো বলো, তোমরা আমার থেকে কে কি বর চাও? সকল ব্রজগোপীরা বলে বলল, মা সত্যি তুমি আমাদের বর দিতে চাও? তবে শোনো, সত্যি যদি তুমি আমাদের বর দিতে চাও, অন্য বর তুমি আমাদের দিও না, এই বর তুমি আমাদের দাও, যেন নন্দের নন্দন কৃষ্ণকে একটা রাতের জন্য আমরা স্বামী রূপে সেবা করতে পারি। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভগবানকে একটা রাতের জন্য স্বামী রূপে চাইলো মা। ও মায়েরা, মা বললেন তথাস্তু, তাই হবে। কেন? কারণ ভগবান যত লীলা করেছিল সমস্ত লীলার সহকারিণী সাহায্য করেছিলেন আদ্যা শক্তি, মহামায়া শক্তি, যোগমায়া। আজও ভগবানের লীলাতে যতক্ষণ না মা যোগমায়া রাসমঞ্চ নির্মাণ করে রাসমঞ্চ দরজায় দাঁড়িয়ে হয়ে গোপীদেরকে পারাপার না করবেন, ও মা ভগবান কিন্তু রাসলীলা আরম্ভ করতে পারবে না। তাই মায়ের বর পেল, তথাস্তু তাই হবে, নন্দির নন্দন কৃষ্ণকে তোমরা একটা রাতের জন্য স্বামী রূপে পাবে। এই বলে ব্রজগোপীরা মায়ের কাছ থেকে বর পেয়ে এসে দাঁড়ালো যমুনার তীরে। এই সখী, সখী চল না রে, আমরা একটু যমুনাতে নেমে জলকেলি করি। সখী রে, কৃষ্ণকে ভালোবাসি বলে আমাদের সবাই বলে আমরা নাকি কৃষ্ণ কলঙ্কিনী। এই সখী, এই কৃষ্ণ কলঙ্কির হার গলায় পরে আমরা যমুনাতে ডুব দেব, দিয়ে আমাদের দেহে যত ত্রিতাপ জ্বালা আছে সব যমুনার জলে ভাসিয়ে দেব। এই সখী জলকেলি করবি তো? কিন্তু একটা বসন যদি ভিজে যায় কি হবে বল? কি উপায়? যমুনার তীরে বসন খুলে ও সর্বনাশ। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা কি বলে দেখুন, বলে যমুনার তীরে বসন খুলে জলকেলি করবে। কারণ আমিও নারী, আপনারা নারী, সবাই নারী। এই বৃন্দাবনে যে বাবারা আছেন, ভাইরা আছে, দাদা ভাইরা আছে, আজকে ভগবান এদেরকে দেখছে আর বলছে তোমরাও গোপী। আজকে বৃন্দাবনে কোনো পুরুষ নেই। পুরুষ বলে যদি কেউ থাকে, পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। সবাই আজকে গোপী। তা সবাই যদি গোপী হলাম, মানে নারী হই, নারীর কাছে লজ্জা নেই। এই সখী
তাহলে খুলে দে। কেন? এই দেখ, লজ্জা ঘৃণা ভয় হরি নামে নয়, বল। আচ্ছা মামা, আমি নাকি আগে খুলবো তারপরে ও খুলবে? ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা, এ বলে তুই খোল, ও বলে তুই খোল, ও বলে তুই খোল, কেউ আর বসন খুলছে না। আচ্ছা এইভাবে যদি হতে থাকে তাহলে আর জলকেলি হবে? আয় সখী, আমি খুললে তুই খুলবি তো? এই নে, নে। এই বলে বসনগুলো খুলে দিয়ে যমুনার তীরে সারি সারি করে রেখে দিয়েছে। দেখুন এইবার যেই না সারি সারি করে বসনগুলো খুলে রেখেছি, হঠাৎ অন্তর্যামী অন্তরে জানতে পারলো বৃন্দাবনে ব্রজগোপীরা 1 মাস কাল ধরে কাত্যায়নী ব্রত করলো, একটা রাতের জন্য আমাকে স্বামী রূপে সেবা করতে চায়। এইবার ভগবান শ্রীকৃষ্ণ যমুনার তীরে এসে দাঁড়ালো। এসে দেখছে কারো রঙে বসন নেই, গোবিন্দ দেখছে আর হাসছে। গোপীদের দেখছে, গোবিন্দ হাসছে, কারো রঙে তো বসন নেই, সব বসনগুলো খুলে দিয়েছে মা। এইবার গোবিন্দ মনের আনন্দে যমুনার তীরে এসেছে, মনে মনে ভাবছে না না না, আজকে গোপীদের একটু পরীক্ষা করতে হবে। কেন? কারণ এরা আমাকে একটা রাতের জন্য স্বামী রূপে পেতে চাই, তাই দেখতে চাই এরা আমাকে কতটা ভালোবাসে, এদের ভালোবাসা কতটা নিষ্ঠা, এদের ভালোবাসার মধ্যে কতটা পরিমাণে সোনা আছে আর কতটা পরিমাণে খাদ আছে, আজ পরীক্ষা করব। তা পরীক্ষা করতে গেলে পবনদেবকে স্মরণ করতে হবে। পবনদেব, পবনদেব। আচ্ছা মাঝখান থেকে মায়েরা বলুন তো, পবনদেবের কাজ কি? চুলদাড়ি কাটা। চুলদাড়ি কাটা কি কাজ? হ্যাঁ, প্রলয় সৃষ্টি করা, ঝড় তোলা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা যেই পবনদেবকে স্মরণ করেছে, আজকে প্রভু আমায় ডাকছেন, বলে পবনদেব তোমার মায়া দ্বারা সৃষ্টি করে এমন ভাবে ঝড় তোলো যেন যমুনার তীরে একটা বসন না থাকে। ওমা, ভগবানের আজ্ঞা পেয়েছে পবনদেবকে থাকতে পারে, মায়া সৃষ্টি হলো, যমুনার তীরে যত বসন ছিল উঠতে 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 গিয়ে কদম্ব বৃক্ষ ডালের উপরে পড়েছে। আর যেই কদম্ব বৃক্ষ ডালের উপরে বসনগুলো পড়েছে, গোবিন্দ 1 লাফ দিয়ে ডালের উপরে বসে এই যে বাঁশিটা বাজাচ্ছে আর গোপীদের জলকেলি দর্শন করছে মনের আনন্দে। সবাই মিলে দুটো হাত তুলুন, সবাই আমার সাথে করতালি দিন। কারণ ঘুম পাচ্ছে মা? ঘুম পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। চলো দুটো হাত তুলে আমার সাথে বলো, রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা, ওগো রাধা রানী প্রেমে দিবানি, ওই বাঁশের সুরি পাগলি। এই কটা দাঁড়াও না, দাঁড়াও। বাহ, বলো রাধা রানী কি, রাধা রানী কি, ওগো রাধা রানী প্রেমে দিবানি, ওই বাঁশের সুরি পাগলি। তাই জল ফেলে জল আনতে যাই নীল যমুনায়, বলো রাধা রানী। বাবা সত্যি একদম রাধা রানী। বলো রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা। ও রাধা রানী, রাধা রানী, রাধা রানী মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। উলুধরি নিতাই গৌর হরিবল। রাধা রানী প্রেমে দিবানি, বাঁশের সুরি পাগলিলি। রাধা রানী প্রেম দিবানি, বাঁশির সুরে পাগলিনী। আরে জল ফেলে জল আনতে যায় নীল যমুনায়, রাধা রানী, রাধা রানী, রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হইয়ে দিবানা। ও রাধা রানী মন ভালো না, কালার প্রেমে হয়ে
সামনে তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা ওহে সব তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা ওহে সব তুমি দাও না দেখা। জল ফেলে জানান্তি যায় নীলি যমুনায়। রাধা রানী রাধা রানীর মনে ভালো না কালের প্রেমে হয়ে দিবানা। রাধা রানীর মনে ভালো না কালের হয়ে দিবানা। রাধে হরি বল। জল ছালি কদম তলি শ্যামের দেখা পাবো বলি। জলের ছলে কদম তলে সবের দেখা পাবো বলে। জলের ছলে কদম তোলে শ্যামের দেখা পাবে বলে। এই নীলিমা কই নীলিমা নীলিমা কই নীলিমা কই থাকা কি যাই শ্যাম বিনা। ওরে নীলিমা কয় নীলিমা কয় থাকা কি যায় স্বাভাবিনা। अरे नीली मका धागा की जैसा बिना ओए कलर पे में होया दीवाना। कलर पे में होया दीवाना। राधे राधा दादी एका एका उही समय तुम्हें दाও না দেখা। राधा कादे एका एका ओहे सब तुम्हें दाও না দেখা। নীলিমা কই নীলিমা কই নীলিমা কই নীলিমা কই থাকা কি যাই শ্যাম বিনা। नीली मका धागा की जैसा बिना। নীলিমা কই থাকা কি যাই শ্যাম বিনা। नीली मका धागा की जैसा बिना। बोलो श्याम नागर की राधा रानी की वृंदावन धाम की हुई कलर प्रेमी हुई दीवाना। ओ कलर में होया दीवाना। कलर में होया दीवाना। ओरे कलर में होया दीवाना। अमर कलर में होया दीवाना। ओरे कलर में होए दीवाना। ऐसा की আর কতক্ষণ জলে গেলি করবি না না আর করতে হবে না চল চল চল। এই দেখ পাছে মনে করি ভয় পাছে কুলে কালি হয় লোকে পাছে বলে কলঙ্কিনী। আমাদের ঘরে জ্বালা বাইরে জ্বালা দুই জ্বালা নিয়ে যমুনাতে নেমেছে। আর দেরি করলে হবে না চল এবার আমরা ঘরে চলে যাই। দেখুন বাবা এই বলে ব্রজগোপীরা ঘরে যাবে। ও মাইরা ব্রজগোপীরা তো যমুনার তীরে উঠবে বলুন তো এবার কি লাগবে মা? বসন লাগবে। গোপীরা যেই যমুনার তীরে হাত বাড়িয়েছে দেখছি একটাও বসন। এই সখী হ্যাঁ রে বসনগুলো গেল কোথায়? আরে আমারটাও খুঁজে পাচ্ছি না বিশাখা জি। এই সখী বল বল তুই দেখেছিস? আরে তো দিয়েছিলাম তো বসন আমার কাছে কার কাছে দিয়েছিস? এই সখী আমার কি মনে হয় জানিস? মনে হয় তোর? আমার মনে হয় আমাদের বসনগুলো কেউ চুরি করে আরে নিয়েছে। কে চুরি করবে রে? বলে জানিস না এই মার্কেটে একজনের প্রচুর নাম আছে। তাই নাকি? আরে চোরের রাজা রে চোরের শিরোমণি। এই সখী কি নাম জানো? নন্দের বেটা কেলো হ্যাঁ গায়ে মাকে ধুলো বলেছিস। গায়ে মেখেছে তেল দেখাবে অনেক তেল। বলে সখী ওই নন্দের নন্দন কৃষ্ণ ছাড়া অন্য কোনো কারোর কাজ হতে পারে না। বলে এই সখী একটা কাজ কর তোরা এদিক ওদিক বসনটা খোঁজ। কেন বসন না খুঁজলে আমাদের সর্বনাশ হয়ে যাবে আমরা ঘরে যেতে পারবো না। আমার ব্রজগোপীরা এদিক ওদিক পানে বসন খুঁজছে। বসন খুঁজতে খুঁজতে হঠাৎ ব্রজগোপীদের লক্ষ্য পড়ে গেল যমুনার জলের উপরে। কি দেখলো? গোবিন্দ ডালের উপরে বসে বসে কি দোলাচ্ছিল? চরণ দোলাচ্ছিল। আমার চরণের ছাওয়াটা গিয়ে পড়েছে যমুনার জলের উপরে। আর যেই যমুনার জলের উপরে চরণ ছাওয়া পড়েছে চরণ ছাওয়াটা দেখে মনে হয় যেন জলের ভেতর থেকে একটা পদ্ম ফুল ফুটে উঠেছে। এই সখী ওই লাল মতো কি যেন দেখা যাচ্ছে কি বলতো? একটু ভালো করে দেখ। আমার এদিক ওদিক পানে চাইতে চাইতে হঠাৎ লক্ষ্য পড়ে গেল গোবিন্দ ডালের উপরে বসে আছে মা বাঁশিটা ধরে। আর যেই ডালের উপরে গোবিন্দকে দেখলো গোপীদের অঙ্গে তো বসন নেই মা। গোবিন্দকে দেখা মাত্র একটা হাত উপরে তুলে দিয়ে আর একটা হাত দিয়ে
ছি 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 ছি, চোর কোথাকার! সকল গোপীদের ঘরে নমনী চুরি করে খেয়ে তোমার স্বাদ মেটেনি? এত বড় সাহস তোমার! তুমি আমাদের বসন চুরি করেছো? দাও বলছি, ফিরিয়ে দাও। আমার গোবিন্দ ডালের উপর দিয়ে বলছে, একটাও বসন দেব না। বলে বসন দেবে না মানে চালাকি পাতা হ্যাঁ, আমাদের বসন আমাদের দেবে না? দেখুন বাবা, তখন গোবিন্দ বলছে, এই যে 1 মাস কাল ধরে কাত্যায়নী ব্রত করলে একটা রাতের জন্য আমাকে স্বামী রূপে সেবা করতে চাও, আমি যদি স্বামী হই তোমরা আমার কে হবে? মামি। মামি হবে। আমি যদি স্বামী হই তোমরা কে হবে? দেখুন ব্রজগোপীরা সবাই মিলে বলে উঠলো, হে গোবিন্দ, তুমি যদি আমাদের স্বামী হও তাহলে আমরা তোমার স্ত্রী হব, তাই না? তা গোবিন্দ বলছে, এই যে আমি যদি স্বামী হলাম, তোমরা যদি আমার স্ত্রী হলে, তাহলে স্বামীর কাছে স্ত্রী লজ্জা কিসের? সর্বস্ব পরিত্যাগ করে দিয়ে আর 16 আনা ঢেকে রেখেছো? আগে 16 আনা দাও, তারপরে বসন দেবো, নয়তো দেব না। কেন? মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, আর মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। গোবিন্দের মুখে এই কথাটা শুনে ওমা গোপীদের একটা হাত উপরে ছিল আর একটা হাত তুলে দিয়েছে। হে গোবিন্দ, সবই তো তোমার, তোমার দেহ, তোমার মন, তোমার প্রাণ, কেন আমার বলে ধরে রাখবো? সর্বস্ব গোবিন্দ চরণে সমর্পণ করলো। ওমা গোবিন্দ আর থাকতে পারলো না, ডালের উপর দিয়ে একটা একটা করে বসন পারলো, গোপীদের হাতে দিল, এই নাও তোমাদের বসন। আজ আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করতে পারবো না, তোমাদের মনের বাসনা পূর্ণ হবে আগত শারদীয়ার পূর্ণিমা রজনীতে। আমি বাজাবো বাঁশি, থেকো কান পেতে। আজ সেই রজনী মা, শারদীয়ার পূর্ণিমা রজনী, ভগবান শয়নকক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে পড়ে গেল। তাই ক্ষণিকের তরে বিলম্ব না করে মাথায় বাঁধলেন চূড়া, হাতে নিলেন বাঁশি, ছুটতে ছুটতে চলে যাচ্ছে বনের ভিতরে। কেমন ভাবে মায়েরা ভালো করে দেখুন। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালা, কুসুম গন্ধরে 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 গন্ধরে। হরে শরদ চন্দ পাবনানন্দ, শরদ চন্দ পাবনানন্দ, বিপিনে ভরাল কুসুম গন্ধরে। গন্ধ আছে এ ভাই, সেই তখন থেকে একটা গন্ধ আসছে। কি গন্ধ বলতো? প্রথম থেকে যেখান থেকে আসবে সেখান থেকে গন্ধ বেরোচ্ছে। এইদিকে কে গন্ধ পাচ্ছে? কেউ পাচ্ছ না? আচ্ছা আমার সামনের মায়েরা, আপনারা কেউ গন্ধ পাচ্ছেন? মা কেউ পাচ্ছেন না? সব নাক বন্ধ হয়ে গেছে। কি সর্বনাশ! এদিকে দাদা ভাইরা, আপনারা কেউ গন্ধ পাচ্ছেন না? হ্যাঁ, চন্দনে আরেকবার দেখুন কি বলছে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভারালা, কুসুম গন্ধরে। আস্তে ওমা, কটা ঋতু গো আমাদের? 8টা। এই, তুই পড়াশোনা করেছিলি? পড়াশোনা করেছি, কোন স্কুলে পড়েছিলি? প্রেমনগর আদর্শ প্রাইমারি লিমিটেড হাই স্কুল। সর্বনাশ! শনিবার হাফ বেলা, রবিবার ফুল বেলা, 5 দিন ছুটি, 4টি দিন। বাবা, শনিবার হাফ বেলা, রবিবার নাকি ফুল বেলা। হরি বল। ভালো করে দেখুন, তাহলে আমাদের 6টা ঋতু, 6টা ঋতুর ফুল ফুটেছে। ফুল্ল, মল্লিকা, মালতী, জ্যোতি, নাগেশ্বরী, চম্পকলতিকা। তাই ভগবান কি করছে? শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল, কুসুম গন্ধরে 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 উলুধরে। হরে শরদ চন্দ্র পাবনানন্দ, শরদ চন্দ্র পাবনানন্দ, বিপিনে ভরাল কুসুম গন্ধরে 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 গন্ধরে। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। হাই হাই মত মত কারা মত? ভালো করে দেখুন। গুন 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 গুন।
ভ্রমর। তাই পদকর্তা কি লিখলেন? হাই হাই মত মধুকর ধরণী রে, মত মধুকর ভরণী রে, আরে মত মধুকর ভরণী রে, আরে মত মধুকর ভরণী রে, আরে মত মধুকর ভরণী রে। হরে 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 মেতে উঠিল মেতে উঠিল মাতাল ভ্রমরা, মেতে উঠিল ওরে মাতাল ভ্রমরা মেতে উঠিল। এ ফুলে ও ফুলে চারি ফুলে গিয়ে মাতাল ভ্রমরা মেতে উঠিল। এই ফুলে ওই ফুলে মাতাল ভ্রমরা মেতে উঠিল। ওমা, যেই ফুলের চারিপাশে গুনগুন 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 করে গান করছে, তখন ফুলেরা কি করছে? ভ্রমর যখন ফুলের চারিপাশে গুনগুন করে যায়, তখন ফুলেরা কি করে? এই যে নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, ছুঁয়ো না গানা ছুঁয়ো না। সাবধান ভ্রমর, আজ আমাদের ছুঁয়ো না, না 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 ছুঁয়ো না। কেন? আজ যদি তোমরা আমাদের ছুঁয়ে দাও, তাহলে আমাদের মধু পান হয়ে যাবে। মধু যদি পান হয়ে যায়, ছড়ে সবাই মাটিতে পড়ে যাব, রাধা গোবিন্দ সেবায় যাব না, তাই আমাদের ছুঁয়ো না। তখন ভ্রমর কি বলে? বলে যাতে মাতাল হতে পারি, কিন্তু তাহলে ঠিক। আজ আমরা তোমাদের মধু পান করবার জন্য আসি নাই। বলে কেন এসেছো? আজ আমরা এসেছি যারা কুড়ি হয়ে আছে এখনো ফোটেনি, তাদেরকে ফোটাতে এসেছি। এই ভগবানের আজকে বৃন্দাবনে আসা হলো মা, আর ভ্রমরের কথা শুনে ওই কুড়িগুলো ফুটে উঠছে, আর ভগবান দেখছে। হেরা তো রাতি ওই ছান হাতি, ওই ছোট ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে, বদরে বাতিল রে। ও বাঁশি, বাঁশি বাজো। যেই বলছে বাঁশি বাজো, ও মাইরা বাঁশি বলে বাজবো কি করে? যতক্ষণ না তুমি বাজাবে আমি তো বাজতে পারবো না। আমার বাঁশি বাজালে তো বাজবে। গোবিন্দ বলছে বেশ, আমি যদি বাজাই তুমি বাজবে? বললে হ্যাঁ, তাহলে তুমি বাজাও। তাই গোবিন্দ বাঁশিটা ধরে আজকে বাঁশি বাজাচ্ছে। কেমন ভাবে বাজাচ্ছে মা? কিবা মুরলি কোগান পঞ্চমতা, মুরলি কোগল পঞ্চমতা, মুরলি কোগল পঞ্চমতা, মুরলি কোগল পঞ্চমতা, মুরলি কোগল পঞ্চমতা। হাই হাই কুল্লবতী চিত্ত চারণী, হরি বল হরি বল। চিত্ত চরণী রে, আরে কুলবতী 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 চিত্ত চরণী রে। হরে 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 আজ কুলবতীর মন চুরি হলো, যেই চুরি হলো তারা সবাই মিলে শুনতে আরম্ভ করলেন। কি শুনছে? শুনত গোপী প্রেম হিরপি, শ্রুত গোপী প্রেম হিরপি, শ্রুত গোপী প্রেম হিরপি। মনহি মনহি আপনা সপিরে, সপিরে সপিরে সপিরে। শ্রুত গোপী প্রেম হিরপি, শ্রুত গোপী প্রেম হিরপি। মহি মনে আপন সপিরে, সপিরে সপিরে সপিরে। তাহি চলত যাহি বলত, তাহি চলত যাহি বলত, আগে চলো আগে বলো মুরলি কহ কলম কলনি, মুরলি কল কলনি রে, আরে মুরলি কল কলনি রে, মুরলি কল কলনি রে, আরে মুরলি কল। রে হরে 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 শিথিল ছন্দ নিবুক বন্ধ, দিল চন্দনী বিকবন্ধ, শিথিল ছন্দ নিবুক বন্ধ। দিল চন্দনী বিকবন্ধ। আবার বেগে ধাবত শুভত বেন্দরে, বেন্দরে বেন্দরে বেন্দরে। দিল চন্দনী বিকবন্ধ, দিল চন্দনী বিকবন্ধ। বেদাত সুত বিন্দরে, বিন্দরে বিন্দরে।
রে বৃন্দরে খসন বাসন রসন চেলি হসন বসন রসন চেলি খসন বাসন রসন চেলি হাই হাই গোবিন্দ দাস বলনি রে গোবিন্দ দাস বলনি রে আরে গোবিন্দ দাস বলনি রে গোবিন্দ দাস বলনি রে আরে গোবিন্দ দাস আরে 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 এইবার বৃন্দাবনে বাঁশি বেজে উঠল সখীরা সবাই একত্রিত হলো রাধা রানী আমার অষ্ট সখী পরিভৃতা হয়ে আজ সখীরা সবাই মিলে রাধা রানীকে সাজাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা মায়েরা রাধা রানী কটা সখী ছিল মা রাধা রানীর কটা সখী 8টা সখী কি কি নাম ললিতা বিশাখা চম্পকলতিকা ইন্দুরেখা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা সুদেবী সুচিত্রা এই 8টা সখী রাধারানীকে সাজাচ্ছে আচ্ছা যারা রাসে সাজাতে আসবেন রাসে সাজ নিয়ে চলে আসবেন 5 জন যারা রাসে সাজাতে আসবেন রাসের সাজ নিয়ে 5 জন চলে আসবেন রাসে যারা সাজাতে আসবে চলো দুটো হাত তুলে বলো বৃন্দাবন ধামে কি আরেকটু জোরে হবে বৃন্দাবন ধামে কি বলো রাধা রানী কি পাক বেহিলাল কি সবাই মিলে বলবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কাটবে প্রহর এই হরি নামে সবাই সারা রাত্রি জাগবো সবাই মিলে 2 হাত তুলে রাধে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কাটবে প্রহর হরি নামে সবাই সারা রাতে জাগবো হরি বল আজকে রাতে ঘুমে ছুটি চোখের পাতা খুলে রাখবো কাটবে প্রহর হরি নামে সবাই সারা রাত্রি জাগবো রাধে রাধে হরি বল হরি বল আহা ও চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো ও চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো ও চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো আমাদের মাঝে সবাই সারা রাত্রি জাগো ওই আমাদের মাঝে সবাই সারা রাত্রি জাগবো ওই আমাদের মাঝে সবাই সারা রাত্রি জাগো ও আমাদের মাঝে সবাই সারা রাত্রি হরি জাগবো রাধে হরি বল
গানের সুরে রাত আছে বাকি নিতাই গৌর হরি বল। ওই দূরে দেখো রাত জাগা পাখি বলি কানে কানে রাত আছে বাকি। আরে ওই দূরে দেখো রাত জাগা পাখি বলে কানে কানে রাত আছে বাকি। ওই দূরে দেখো রাত জাগা পাখি বলি কানে কানে রাত আছে বাকি। ওই ঝুমরাতে পৃথিবীতে হরি বল হরি বল। ঝুমরাতে পৃথিবীতে রাতে পৃথিবীতে সবাই সারা রাত জাগবো। আজকে রাতে ঘুমে ছুটি চোখের পাতা খুলে রাখবো পড়বে প্রহর হরি নামে সবাই সারা রাতি জাগবো। ও নদী বয়ে চলো ঝরে না ছুটি পড়ো আমাদের মাঝে আজ রাত্রি জাগো। নদী বয়ে চলো ঝরে না ছুটি পড়ো আমাদের মাঝে আজ রাত্রি জাগো। আরে ঝুমরাতের পৃথিবীতে ঝুমরাতে পৃথিবীতে সবাই সারা রাত গাইব। আজকে রাতে ঘুমে ছুটি চোখের পাতা খুলে রাখবো করবে প্রহর হরি নামে সবাই সারা রাত্রি জাগবো। সবাই সারা রাত জাগবো। সবাই সারা রাত জাগবো। সবাই সারা রাত জাগবো। সবাই সারা রাত্রি আমরা জাগবো। যারা রাসে সাজাতে আসবেন 5 জন চলে আসুন রাধারানীকে সাজানোর জন্য। বৃন্দাবনে বাঁশি বেজে গেল আর যেই না বৃন্দাবনে বাঁশি বাজলো আজকে রাধারানী সখীদের সঙ্গে সখী সনে রূপের কথা কইতেছিল বসি। সখী সনে রূপের কথা কইতেছিল বসে। সখী সনে রূপের কথা কইতেছিল বসি। সখী সনে রূপের কথা কইতেছিল বসে। হেন কালে বৃন্দাবনে হেন কালে বৃন্দাবনে হেন কালে বৃন্দাবনে হেন কালে বৃন্দাবনে বাজলো স্বামীর বাঁশি। সখী সনে রূপের কথা কইতেছিল বসি রে। সখী সনে রূপের কথা কইতেছিল বসে গো। আর সখী সনে রূপের কথা কইতেছিল বসি গো। সখী সনে রূপের কথা কইতেছিল বসে। এবার রাধারানীকে সাজাবে সখীরা সবাই মিলে সুন্দর করে ঘিরে ঘিরে দাঁড়িয়েছে আর ঘিরে ঘিরে রাধারানীকে কাছে বসিয়ে তারা সুন্দর করে রাধারানীকে সাজাচ্ছে। আমরাই সাজে গো বড় সুন্দর লাগে গো। আমরাই সাজে গো বড় সুন্দর লাগে গো। আমরাই সাজে গো সুন্দর লাগে গো। আমরাই সাজে গো সুন্দর লাগে গো। পর পর রায় আলতা করো বড় বড় রায় আলতা পড়ো। পর পর রায় আলতা করো। বড় বড় রায় আলতা পড়ো। আলতা 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 পড়ো গো বড় সুন্দর লাগে গো। আলতা পর গো সুন্দর লাগে গো।
রাধারানীকে সাজাবার জন্য 5 জন মায়েরা চলে আসুন। রাধারানীকে সাজাতে হবে।